আমরা যে এই এলাকায় বসবাস করব, ঠিক আছে, আমরা বিগত ব্রিটিশ অনেক আগে থেকে আমরা এখানে বসবাস করি, কিন্তু মেন কথা হলো কি আমরা এখানে যে বসবাস করি মানুষজন আসা যায়, ঠিক আছে, লোকজন এখানে অনেক ঘরগুলো সব ভাঙে দিতেছে। তারপর স্যার বলছিল যে আমাদের 20টা ঘর ভাঙবে, কিন্তু আমাদের এলাকায় সব মানুষ ভেঙে ছেড়ে দিয়ে দিতেছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব? তারা তো আমাদের মা বাপ, তারাই যদি আমাদের সাথে এরকম করে দুর্ঘটনা, তাহলে আমরা কোথায় যাব বলেন? আর ছোট ছোট বাচ্চা, যখন মেয়ের বাচ্চাদের আমাদের কোনো আশ্বাসই দেওয়া হয় নাই, শুধু বলছে তোমাদের কিচ্ছু হবে না, 20টা ঘর ভাঙবে, 20টা ঘর ভাঙার কথা বলছে স্যার, কিন্তু এখন দেখছি এখন 200-র উপরে চলে যাইতেছে। এখন এই যে ঘর ভাঙা স্টক করে দিয়েছে, এই যে ঘর ভাঙার জন্য স্টক করে মারা গেছে উনি। আমাদের আশা বলছেন যে এইদিকে 20টা মেলিকিনে অনেক জন করা ভাঙিয়ে দিতে আছে। আমরা কই যাবো? আমরা এদের অবস্থায় আছি, আমাদের ঘর আমাদের আছে, আমাদের এইদিকে কিচ্ছু না, আমাদের এইটাই নিয়ে আমাদের কলোনি, এইটাই নিয়ে আমরা এইদিকে বাঁচতে আছি। আমরা এইদিকে আমরা তো পূর্ব গোষ্ঠী, আমরা ব্রিটিশ আগে এইদিকে থাকতেছি, আমাদের এইদিকে থাকতে দাও, আমাদের এইদিকেই থাকতে দাও, আমরা কিছু চাই না, আমাদের এলাকা চাই, আমরা আমাদের এইদিকে ইনসাফ করা শেখ হাসিনা আমাদের এই জায়গায় থাকতে দেন, আমরা কিছু লাগবো না আমাদের, আমরা বড় জনে নিয়ে আমাদের বাচ্চা পোলা পান নিয়ে এইদিকে থাকতে চাই, আমাদের হাত জোর আছে, আমরা এইদিকেই থাকতে দেন, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু আমাদের নাই, কিচ্ছু আমাদের রাস্তায় ঠেলে দিচ্ছে, আমাদের রাস্তা ভালাই দিতে আছে যে রাস্তায় থাকো তোমরা, আমরা তো একটা এইদিকে সরকারের একটা আমরা অংশ, আমাদের তো আছে একটা হক অধিকার আছে, আমাদের মান এই জায়গা আমরা এই জায়গা নাগরিক, আমাদের হক অধিকার আছে সবাই। এবং এই জমিতে আমাদের ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশ পিরিয়ড ছিল যেটাকে বলা হয়, আমরা তো শুনেছি, আমরা দেখি নাই, ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে ছোট ছোট বাচ্চা আছে, আমার মেয়ে পড়াশোনা করতে আছে, কই নিজে যাবো? প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করেন, অল্প সময় দিত, একদিনে বাদ আমরা খাইতে, আজকে সকালবেলা কিছু খাই নাই, এমনি এমনি যেতে পারুন, কেমনি যাবো? কেমনি যাবো? বইরা যাবো, আমরা বইরা যাবো। এই বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি পুরা আছে, বাস রাস্তায় পড়ে যাবো, রাস্তায় পড়বে তো জায়গা আমাদের দেয়নি, আমাদের জায়গা দিত, একদিনে আমাদের সময় দিত, 24 ঘন্টা আমাদের সময়, 5 দিন দিয়ে আমাদের 1 মিনিটের সময় দেয়নি দিত, আমরা দেখতেন, আমরা খালি করতাম না, কি আমাদের জায়গায় দিতেন না, আমি কই যাব? আমরা কি ফকির না? আমরা রোহিঙ্গা থেকে খারাপ হয়ে গেছি, রোহিঙ্গা মানুষ, আমরা রোহিঙ্গা থেকে খারাপ হয়ে গেছি, আমাদের দাবি আমাদের মানতে হবে, না আমরা এই জায়গায় থাকবো, আমাদের উপরে আমাদের গাড়ি উঠাই দেবে, আমরা এই জায়গায়। বর্তমান যে প্রধানমন্ত্রী উনি বলেছে যে জাতপাত আমি কোনো ভেদাভেদ করবো না, কাউকে পুণ্যবাসন ছাড়া আমরা কাউকে উচ্ছেদ করবো না, তাহলে আমাদের বেলা কেন? আমরা হিন্দু বলে তাই যখন থেকে আমাদের ইন্ডিয়াতে রাম মন্দির তৈরি হয়েছে তখন থেকে আমাদের এক একটা অজুহাত বলে আমাদের উচ্ছেদ করে কেন? যেহেতু রোহিঙ্গারা 2015 সালে এসে এখানে যদি স্থায়ীভাবে থাকতে পারে, তো আমরা তো 400 বছর ব্রিটিশ আমল থেকে, তাহলে আমরা কোথায় যাব? যদি সেখানে 100 বছর পুরানো যদি একটা বরাদ্দ হয়ে যায়, তা আমরা তো 400 বছর, তাহলে আমরা কোথায় যাব? যদি মোহাম্মদপুর ক্যাম্পাসে বিহারিদের স্থায়ী জায়গা দিতে পারে, তাহলে হিন্দুদের আমাদের কেন না? আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমাদের এই পাশে আপনারা একটুরা যাই দেখবেন, একটা আছে মুসলিম কলোনি, যদি ওইটা মুসলিম কলোনি বরাদ্দ হয়, তো আমাদের হিন্দু কলোনি কেন বরাদ্দ হবে না? আমরা কি দোষ করেছি? আমরা কি হিন্দু বলে তাই? আমরা তো নাগরিক, আমরা দেশের নাগরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কোথায় যাব? না হলে যদি আমাদের হিন্দুদের এই দেশে রাখা হচ্ছে না, তাহলে আমাদের স্বচ্ছন্দ পাঠাবে, কমপক্ষে আমরা 3 বেলা খেয়ে আমরা মা বোনকে নিয়ে বাঁচতে তো পারবো, নাহলে এই আজকে আমাদের একজন স্ট্রোক করে মারা গেছে, এরকম কালকা থেকে কয়েকজন স্ট্রোক হসপিটাল, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনতি নিবেদন, মেয়র মহোদয় কালকে বৈঠকে বলেছে যে না 20টা ঘর যাবে, কিন্তু মেয়র মহোদয় এটাও বলেছে আমরা পুনর্বাসন দিব, কিন্তু পুনর্বাসন না দিয়ে আমাদের এই বুলেজার কিভাবে আমাদের গড়ে, আমরা গড়ে জিনিসপত্র সরাতে পারি না, একজন অজ্ঞান হয়ে পড়তেছে, কারো কিছু না, আমরা কোথায় যাব? যদি মেয়র মহোদয় বলে কাউকে
পিছনে পা দিয়ে না, কাউকে না, সবাইকে নিয়ে 2030 সালে যদি বাংলাদেশ ডিজিটাল হয় তাহলে এইটাই কি দেশ? হিন্দুদের উপরে কি একবার আরো রক্ত দেবো? কেন? আপনারা চলেন দেখেন, আমাদের যখন 10 জন হরিজন 10 জন শহীদ হয়েছে, আজ পর্যন্ত আমরা তাদের বরাদ্দ কোনো কিছু পাই নাই। সবার কাছে আমরা ডিসি অফিস, প্রধানমন্ত্রী বরাবর সব কিছু দিচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের আপনাদের কাছে বিনতি নিবেদন, আমাদের এই ন্যায্য আমাদের পুনর্বাসন দিয়ে যা করার করুন, কিন্তু আমরা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রোহিঙ্গাদের জায়গা দিয়েছে, আমাদের কেন না? আমরা তো আপনাদেরই সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা থেকে খারাপ হয়ে গেছি। মাননীয় আমরা রাস্তা তো দাঁড়াতে পারবো না। আমরা যাবো কোথায়? নাইলে আমাদেরকে বলেন আমাদের উপরে গাড়ি উঠাই দিব। আমাদের অন্যায় কি ছিল? আমাদের অন্যায় কি ছিল? আমাদের অন্যায় আমরা যাবো না। আমরা মরবো এখানে, বাঁচবো এখানে। আমরা এই জায়গা ছেড়ে আমাদের এই জায়গা থাকতেই হবে। এখন আপনারা আমাদের এই দাবিটা মানতে হবে। এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের যখন প্রধানমন্ত্রী আমরা বলি, আমাদের যখন সরকারের যখন আমাদের যে কাজে নেই, আমাদের হিন্দুদের মধ্যে অত্যাচার হইতাছে, মোদি জানে না, মোদি সরকারকে জানানো হবে। জানানো হবে দাবিটাকে। মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনতি নিবেদন। মেয়র মহোদয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে হিন্দু পল্লী রয়েছে, এই পল্লী থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই পল্লীতে কিন্তু একটু পরেই কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে, এমনটি কিন্তু যে মাইকে কিন্তু বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। দর্শক, এই কিছুদিন আগে আমাদের চোখের সামনে এই আগামসি লাইনে একটা আগুন পুড়ে গেছিল, সেখানে তিন কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের মেয়ে হিসাবে মেনে নিয়েছে। তো আজকে আমরা এই মহিলারা কোথায় যাব? আমাদের মা জননী দরকার। প্রধানমন্ত্রীর এখন আমাদের সাথে এসে দাঁড়াতে হবে। যদি উনি বঙ্গমার্গিতে সাহায্য করতে পারে, আগামসি লাইনে সহায়তা করতে পারে, তাহলে আমাদের কেন না আমাদের পাশে আসেন দাদা, আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে আমরা অনেক আমাদের অনেক কিছু জানে না তাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বাঁচান। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা কই যাব? আমাদের তো টাকা নয় যে আমরা ভাড়া দেব, রাস্তাতে আমাদের বসতে হবে। হয়তো আপনি আমাদের তো আপনারা আমাদের কিছু করেন, আমাদের সাহায্য করেন। প্রধানমন্ত্রী বলেছে আপনারা শিক্ষিত সন্তান দেন, আমরা শিক্ষিত দেশ দেব। আমরা আমাদের বাবারা ঝাড়ুদার চাকরি করে মহিলা বাড়াই, তারপরে আমরা কষ্ট করে পড়াশোনা করতে আছি, যতটুকু পারতে আছি। আমাদের মধ্যে এডুকেট মাস্টার অনার্স এসেছে, তারপরে আমরা কিছু পাচ্ছি না। না পাচ্ছি চাকরির ক্ষেত্রে, না পাচ্ছি জায়গা, থাকার জায়গা, না পাচ্ছি চিকিৎসা ব্যবস্থা। এখন যে একটা কলোনি ছিল আমাদের, তাও নাই। তাহলে আমরা কোথায় যাব? আর আমাদেরকে বলছে আমরা অবদ্ধ। দেখেন, আমরা মানবতা করি। যদি প্রধানমন্ত্রী বা মেয়র মহোদয় এটা প্রমাণ দিয়ে দেয়, উনিরা যা বলবো এটাই করবো। আমাদের এখানে একটা নিয়ম হয়, যে বাপ দাদা আমলে ওরা যখন ব্রিটিশ আমল থেকে নিয়ে আইছিল, তো ওরা ওই যে চুলুয়া মদ না খায় কাজ করতে পারতো না। এটা ব্রিটিশ সরকারও জানতে, এমনকি আমাদের প্রধানমন্ত্রীও কিছু কিছু জানে, কিন্তু আমরা কি বলবো? আমাদের বলার কিছু নাই। আমরা অসহায় হয়ে গেলাম এইখান থেকে। हम लोग को देखना कैसा हमको माथा मुझे हाथ फैरा कैसे तुमको किचु ही बोला तुमको এই বস্তি তোমাকে কেউ নেই বলে আমরা কি অন্যায় করছি? আমরা অন্যায় করে নিয়ে কোথায় যাবো আমরা বলেন? আমরা যা ময়লা ফালাইছে মানে মুখে মুখে ছিটা পড়ছে আমাকে যখন স্বামীরা ময়লা গাড়ি ফালাইছে। হ্যাঁ, চাকরি যেমন করছে এখন ওই চাকরি এখন কি অবস্থা চাইতে আছে আমাকে
আমরা কি কম হ্যাঁ ওইগুলো ছাড়াই দিয়েছে বুঝতে আমরা আমাকে আমরা অসহায়, আমাদের চাকরি নাই, আমাদের ঘর কিছু উঠাই নাই দিতে আছে। আমরা এই যে এই যে দেখেন, এই যে আমাদের আমার বয়স্ক কোথায় যাবে এগুলা রুগী মানুষ নিয়ে? এইদিকে আসো, যাও। 70-80 বছরে বসে নিতে আছে, জন্ম জল সব কিছু আছে দাদা। আমরা এখন কই যাবো? এখন বিমার মানুষ, হাঁটতে পারি না, কিছু করতে পারি না। আমি কিছু কই যাবো আমরা? এক ঘরে 15 জন পরিবার, এতজন কোথায় যাবো নিয়ে এত সংসার? রাস্তায় থাকবো বলেন আপনারা, এইরকম মানুষ নিয়ে রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে থাকবো আমরা? আমাদের খাওয়া দাওয়া সব আমাদের আজকে হয়ে গেল কাল থেকে। एक तो भी कोई हम लोग संग अत्याचार नहीं करी से अभी करके बहुत जोर अत्याचार हुई ऐसा है कि हम लोग घर से बाहर कर दिए हम लोग की नौकरी चाकरी छीन ली नहीं हम लोग बेटी बेटा सब नौकरी चाकरी छाड़ा अभी बोला थी हम लोग का नौकरी नहीं है नौकरी नहीं करे मांगा थी हम लोग का सब कुछ उतार दी सब कोई हम लोग के संग बहुत अत्याचार हुई रहा बहुत अत्याचार हुई रहा हम लोग के संग भगवान मालिक जैसे हम लोग सरकारी से सब कुछ बहुत जोर हुई रहा बहुत जोर हुई रहा बहुत जोर एकदम हाथ से बाहर हुई गए हम लोग का कोई ताकत नहीं है सब ताकत हम लोग के लाई ली उन लोग हम लोग कैसे नौकरी चाकरी करेंगे कैसे हम लोग घर बात करेंगे हम लोग को कुछ नहीं है हम लोग कुछ नहीं है हम लोग कुछ नहीं है हम लोग पे हाँ? हम लोग का जो नतीजा कर दी सी हम लोग का जो नतीजा कर दी सी हाँ हम लोग का जो नतीजा कर दी सी हम लोग कभी दिन या बैठ चला हम लोग का बाप दादा हम लोग के बाप दादा 14 गुष्टी मार के चले गए ये नतीजा नहीं पाएंगे 14 गुष्टी मार गया हम लोग का हम लोग ये कब जाएंगे क्या भगवान কি বলুন দাদা, আমাদের ঘর ভেঙে দিতে হবে, আমরা কি বলবো? আমাদের বলার কিচ্ছু নাই, আমরা অসহায় হয়ে গেলাম এইখান থেকে। আমরা हाँ, हम लोग को देखना कैसे हमको माथा मुझे हाथ फैला कैसे तुमको किचु ही बोला तुमको এই বস্তি তুমিও কেউ নেই বলা আমরা কি অন্যায় করছি আমরা অন্যায় করে না, ওরে নিয়ে কোথায় যাবো আমরা বলেন? আমরা যা ময়লা ফালাইছে মানে মুখে মুখে ছিটা পড়ছে আমাদের উদ্দেশ্য বলা আছে যে আমরা গ্রাম থেকে উঠে আসি নাই যে আমাদের জায়গা জমিন থাকবে আমরা এই পাকিস্তানের আমল থেকে এদিকে আসি আমাদের যেহেতু আমাদের ঘর ভাঙতে আছে আমরা যেহেতু ঘর পাই একটা ব্যবস্থা হোক আমাদের তারপর আমরা ঘর ছাড়বো না হলে আমরা কোনো ঘর ছাড়বো না এই জায়গাটাই আমরা ছাড়বো না কেন আমরা গ্রাম থেকে উঠে আসি নাই যে আমাদের গ্রামে জায়গা থাকবে আমরা শহরে থাকি আমরা শহরে বসবাস করি এই দিকেই বসবাস করি আমাদের কোনো জায়গা নাই কেউ ভাড়া দিবে না আমাদেরকে আমরা মেম্বার আছি বলে আমাদেরকে কেউ ভাড়া দিবে না এদিকে যে আমরা কোথাও বাইরে গিয়ে যে ভাড়া থাকবো একজন যে আমরা বাইরে গিয়ে যে ভাড়া থাকবো ওইটাও দিবে না আমাদেরকে কারণ আমরা মেথর আর আমরা সিটি কর্পোরেশন চাকরি দিয়ে আমরা চলি এই কাজ চাকরি দিয়ে আমরা খাই এই চাকরি দিয়ে সারাদিন আমরা শেষ করি এখন আমরা কি জমাই কি রাখবো কি করব আমরা কিছু পারতেছি না আমাদেরকে শুধু বলছে যে আমরা আগে বিল্ডিং করব 20টা ঘর ভাঙবো কিন্তু এইদিকে দেখা যাচ্ছে যে 105টা 120টা ঘর ভাঙা দিতেছে তো এত মানুষরা কোথায় যাবে কি করবে এটা তো বলবে মেয়র সাহেব তো এটাই বলবে কিন্তু এটাও বলতে চাইতাছে না তো আমরা কি করব কোথায় যাব কি খাবো যে কারেন্ট নাই গ্যাস নাই কিছু করতে পারতাছি না পানি নাই এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব আমরা রাস্তায় ভিক্ষা চাবো ভিক্ষা চায়া খাবো আমরা রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা যাবো আমরা কালকে বুলডোজার আসলে তো আমরা নিচে পড়ে যাবো আমাদের উপরে দিকে আসবো যাইবো বাচ্চা নিয়ে কোথায় থাকবো আমরা হ্যাঁ বাচ্চাও কাচ্চা আছে 4টা 5টা বাচ্চা আছে আমাদের আমরা তো হরিজনের কাজ করি ছোট বাচ্চা আমি হসপিটালে ভর্তি ছিলাম হাতে কেনোরা লাগা দেখেন ক্যামেরাতে হাতে কেনোরা লাগা আমি শুনছি যে আমার এলাকা আমার ঘর ভাঙচুর করতেছে আমি নামটা ওইখানে কাটায় আসলা দেখলাম এইদিকে পুরো ভাঙচুর করে দিছে তো এই
এইখান থেকে ওইখান থেকে পুরো আমার বাসাটা ভাঙচুর করে দিছে। এখন আমি এই বাচ্চা নিয়ে, অসুস্থ বাচ্চা নিয়ে কোথায় যাব? আমার ঘরে ঘর নাই, গ্যাস নাই, পানি নাই। আমি যে বাচ্চা নিয়ে, কারেন্ট নাই, বাচ্চা নিয়ে যে একটু থাকবো, বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমি কি রাস্তার নামে বসবো এখন? এখন তো আমার বাসা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি কোনো সুযোগ সুবিধা পাবো না? আমরা সরকারের কাছে আমাদের সুযোগ সুবিধা চাই, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। আমরা হইলাম হরিজন, এক এক টাকা গোমূত প্রসাব পায়খানা পরিষ্কার কইরা এক একটা বাসা ইট লাগাইলাম। আমরা বাড়ি না থাকা অবস্থা আমাদের ঘর টর ভেঙে কি অবস্থা করছে, আমরা খুব কষ্টতে আছি। আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের কথা রিং শুনে। নেওয়া হয়, আমাদের ঘর, আমাদের ছাদে পানি পড়লে আমরা রিং নিয়ে আমরা টিন লাগাই। চুপ। আমাদের রিং নিয়ে আমরা টিন লাগাই যেন আমার বাচ্চারা ভালো মতন থাকবো, বৃষ্টি পড়লে পানি পড়বে না আমাদের বাসায়। হ্যাঁ, আমরা কি সিটি কর্পোরেশনে চাকরি করি না? আমরা হ্যাঁ, আমাদের উচ্ছেদ করছে। হ্যাঁ, মেয়র সাহেব বলছে তোমরা ঘর খালি করো। আমাদের জায়গা দিছে, কোনো জায়গা থাকার জন্য কোনো জায়গা দিছে? আমাদের থাকার কোনো জায়গা দেয় নাই, না দেওয়ার অবস্থায় এখানে ভাঙচুর করা হয়েছে। একদিনের ভিতরে সারাটা দিন গেলে ঘরের অবস্থা দেখেন, আমাদের ঘর নাই, ছাদ নাই। আমাদের একটা ছাদ লাগাইলাম দাদা, রিং নিয়ে আমরা নিষেধ করছি। অনেক আমরা থাকবো কই? আমরা বললাম আমাদের কথা শোনা হয় নাই, আমাদের কথা শুনে নাই। আমার কথা পুরো মহল্লার মানুষ হইলাম আমরা মেথর বলে আমাদের কোনো দাম নাই। আমরা মেথর বলে আমাদের কথার কোনো দাম নাই। আমরা বাংলাদেশের ভোটার হলে কি হবে? আমাদের কোনো দাম নাই। আমরা ভোটার দেই, এখান থেকে ভোট দেই। যখন আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা করে দেই, তখন আপনিও আমাদেরকে সুযোগ সুবিধা করে দিতেন, আমাদের একটা বাসা দিতেন, তারপর আপনারা ভাঙচুর করতেন। আমাদের বাসা দেন নাই, এরপরে আপনারা ভাঙচুর শুরু করে দিয়েছেন। কালকে যদি বুলটুলিজের আসলে তাহলে কালকে আমরা সবাই ঘুমায় যাবো, আমাদের উপরের দিকে যাইবো বুলটুলিজের। না আমরা থাকবো, না কান্নাকান্নি করবো, না কিছু করবো, না আমাদের বাচ্চাও থাকবো না, না আমরাও থাকবো। যখন আমরা থাকি আমার বাচ্চাদের আমরা থাকার জায়গা দিতে পারবো না। প্রধানমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করা বলতেছি যে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে এখান থেকে বাঁচান। আমাদের ঘর বাড়ি নাই, কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই। আমি এইটাই ভিক্ষা চাই।